হ্যালো গাইস, ইটস মি বরদাসান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গাইস, এখন থেকে সামনের 24 ঘন্টা আমরা কাটাতে চলেছি এই বেলাটার ভিতরে। হ্যাঁ, এই বেলাটার ভিতরে। হ্যাঁ গাইস, সামনের 24 ঘন্টা আমরা থাকবে বেলাটার ভিতরে। আমাদের খাবার খাওয়া, আমাদের গোসল করা, রান্না করা, সবকিছু করতে হবে আমাদের এই বেলার ভিতরে। So guys, টাটা। আমরা চলে গেলাম, আবারও আসছি তোমাদের সামনে কিছুক্ষণ পরে। তার থেকে ভাই পালাই দিবি তো আমারে, এই সুন্দর লেকের পার থেকে একটু ঘুরে আসি ভাই। প্রচুর পরিমাণে রোদ পড়তেছে, তারপরে কিন্তু আমরা একটু লেকের পাড়টা ঘুরে আসতেছি। তোমাদেরকে দেখাচ্ছি লেকের পাড়টা কতটা সুন্দর। গাইস দেখো, আমাদেরকে কিন্তু সামনে 24 ঘন্টা এই বেড়াটার ভিতরে কাটাতে হবে। ভাই রে ভাই, কতটা পরিমাণে রোদ, আমার চেহারার দিকে তাকাইলে বুঝবা। আর সবচেয়ে বড় সমস্যা কি জানো মানব? সাইদ বলছে আমাদেরকে খাবার দেওয়ার জন্য নাকি আমাদেরকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। আমরা যদি জানি নাকি চ্যালেঞ্জ, সে বলছে সে নাকি আমাদেরকে কিছু চ্যালেঞ্জ দিবে, যদি কমপ্লিট করতে না পারি খাবার দিবে না। ভাই কেমনটা লাগে? চ্যালেঞ্জ এগুলা সব ফালতু চ্যালেঞ্জ, কম দামি চ্যালেঞ্জ ভাই আছে কিন্তু সাইদ আমাদের থেকে অনেকবার প্রতিশোধ নিবে। ভাই ভাই। বলা যায় না হেয়ার চ্যালেঞ্জে আমরা লাগে খাদ্যের ব্যবস্থা করবো, কারণ আমরা তো ভোকা। ভাই এখন খাবার খাওয়ার জন্য সব চ্যালেঞ্জ আমাদের অবশ্যই করতে হবে। ভাই আরেকটা কথা কি জানাস, যদি 1 নম্বর বা 2 নম্বর আসুক, এখান থেকে কিন্তু ছাড়তে হবে। ভাই আমি বাড়িতে করেছি, আমার সমস্যা নেই, আমি টানা 2 দিন থাকতে পারবো এখানে। আমিও ভাই, প্রচুর রোদ্রে ভাই। সো গাইস, চ্যালেঞ্জ শুরু হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে। তা আমরা এখানে দেখতে পেতেছি লেকের মাঝখানের দিকে যাইতেছি, রোদের ভিতরে অনেকটাই রোদ। আমি একটা পার্সোনাল কথা বলি, মিস্টার বিস্ট আমরা থেকে এই এতগুলো চ্যালেঞ্জ করছি, আমরা কল দিয়ে বলতো যে ভাই কিভাবে এরকম চ্যালেঞ্জ করা যায়, তো আমরা কল দিয়ে বলে দিতাম। আমরা কখনো করি না, কারণ কি জানো, গুরু কখনো খেলে না, গুরুই থাকে। গুরু দুপুর 2টা, আমরা একদমই ক্লান্ত। আর মারুফ কিন্তু অবস্থা একদমই খারাপ রোদের কারণে। প্রচুর রোদ, দেখো ভাই উপর দিকে তাকাইলে মনে হচ্ছে ভাই ঠিক মেলে ভাই, প্রচুর পানি পিপাসা পাইছে। ভাই সাহেব খাবার মতো আমার তো চ্যালেঞ্জটা খেলতে মনে হচ্ছে। আমার তো প্রচুর পানি পিপাসা পাইছে ভাই। এখন হেরে বলতে হলে পানি আনার জন্য, যদি পানি না আনতে আমাদের গলা শুকিয়ে আমরা মারা যাবো ভাই। পানি কিন্তু আমাদের অনেক পানি পিপাসা পাইছে, পানি খাইতে হবে। এখন আমরা সাইডে কল দিয়ে দেখতে পাচ্ছি উপরে কিন্তু দুটো বাজে গেছে ভাই। কল দিয়ে বলি যে আমাদের খাবার দিবি নাকি পানি দিবি, কিছু দিয়ে আমাদের অবস্থা কিন্তু একদম খারাপ। ভাই এখন বাজছে প্রায় 3টা, 3:30টার মতো। সাইডে কি করছে, এখন আমাদের জন্য কোনো খাবারই বাড়ায় না। রোদ পুরো সূর্য মাথার উপরে উঠে আছে। এই যে মারুফ একদম ক্লান্ত, অনেকবার কি করছে মানে খিদার কারণে নাকি মাছ কাঁচা ধরে খাই ফেলার চেষ্টা করতেছিল। কইতাছে যে যদি একটা মাছ ধরতে পারে কাঁচাই খাই ফেলবে, এতটা খিদা। আর পানি পিপাসা যে কতটা পরিমাণের পাইছে আল্লাহ জানে। তাই না সাইড কোন সময় যে খাবার রাখে ভাই। একটা ছেলে মনে আসতেছে, দেখা যাইতেছে এই এদিকে সাইড পাঠাইছে। সাইড পালাইছে নাকি? ও গাইস, গাদারা কই? সো ভাই সাইদ কিন্তু একটা ছেলে পাঠাইছে আমার জন্য খাবার নিয়ে। সাইদ নিজে আসছে নাই ভাই, তাড়াতাড়ি আয়, প্রচুর পেটে খিদা লাগছে। ভাই তাড়াতাড়ি আসুন। অবশেষে ভাই খাবার নিয়ে আসছে ভাই। আমার পারো যে তুই বল, আমার প্রচুর জ্বালা করেছে। হ্যাঁ, প্রচুর পানি পিপাসা যে কি পরিমাণের পাইছে এটা ভাই বললে বোঝাতে পারবো না। দুই পানি এখানে গোসল করার মতন ব্যবস্থা নেই। সারা দিন রোদের ভিতরে। পানি ভালো না ভাই, পানির অবস্থা খারাপ। ভাই তাড়াতাড়ি খাবার নিয়ে আয় ভাই। সাইদ একজনে পাঠাইছে, দেখো অবশেষে খাবার নিয়ে। এখন বাজছে দুপুর 3টা, 3:30টার মতো। মনে ভাই কাচ্চি বিরিয়ানি পাবো খাবারের ভিতরে। মারুফ কি বলেছে শুনছো? আমার মনে না সাইদ ভালো জিনিস পাঠাইবে ভাই। ভাই আমি বেশ সাইড যদি কিছু না পড়ে ভালো, তার খবর আছে। ভাই সাইদ পাঠাইছে না তোরে? সাইদ কই ভাই? হ্যাঁ তুই আসে আমাদের জন্য একটু দূরে নে। গাইস দেখো ফকিন্নির বাচ্চা এগুলো কি পাঠাইছে আমাদের জন্য। কি রে ভাই, এগুলো নি পাঠাইছে? গাইস সারা দিন খিদার জ্বালা এখানে পড়ে রইছি, আর এগুলো কি পাঠাইছে? 10 টাকা দামের
কি এগুলা ভাই এগুলা কি 5 বাড়াইছে রে? টাকা দামের 5 টাকা বিস্কিট। দামের বিস্কিট আর যে পানি একটা পানির বোতল ভালো করছে পানি ফাটাইছে একটা পানির বোতল বাড়াইছে ভাই সে ফাটাইছে এটা অনেক বেশি ভাই চিন্তা করছো শুধুমাত্র একটা পানির বোতল বাড়াইছে আমরা দুজনের জন্য যারা কিনা সকাল থেকে এনে বসে রয়েছে রোদের ভিতরে আর কি সবে ব্রেড মেড বাড়াইছে ভাই এগুলা নিয়ে খাই থাকবো আমরা সস্তা জিনিস পাবে ভাই কিছু করার নাই ভাই এখন সাইড পাঠাইছে খাইতে তো হবেই আমি কি করি ভাই খা প্রচুর তো খিদা লাগছে অবশ্যই খাইতে দে ভাই একটু পানিটা খোল ভাই সবার আগে পানি প্রচুর পানি পিপাসা পাইছে ভাই এখন কিছু করার নাই আমাদের এগুলা দিয়ে কিন্তু কাজ ছাড়তে হবে ভাই আগে যদি জানতাম যে সাইদ এমন করবে তাহলে সাইদের এই কাজটা দিতামই না আমি সাইদে টাকা দিয়ে বলছি যে তুই আমাদের জন্য এই খাবারগুলো পাঠিয়ে দিস দুপুরবেলা কি করছে হ্যাঁ দেখছো ভাই আমি একটু পানি খেয়ে নিই আহ ভাই পানিটা খাইয়া যে কি পরিমাণে ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না অনেকক্ষণ রোদে থাকার কারণে ভাই ব্রেড টপ অতিরিক্ত পানি পিপাসা পাইছে আমাদের এই কি রুটি পাঠাইছে এটা সিরি আমরা এটা পাঠাইছে আমাদের জন্য ভাই এটা কি আগে তো কখনো খাই নাই যেটি হোক ভাই খিদা লাগছে না কি মজা নাই গাইস মারুফ কইতেছে কি জানি পাঠাইছে একটু মজা নাই তো ভাই আমি ছিঁড়া দেখি ফু, ভিতর থেকে কেমন একটা গন্ধ আসতেছে না শুকনা রুটি ভাই পেটে যাইব ভাই এটা খাওয়া অসম্ভব তারপরে কি করবো পেটের খিদা খাইতে তো হবেই আমাদের সবচেয়ে ভালো হয় কোন সময় জানোস যখন মনে কর সূর্যরা আবে ঘোরা পড়ে আবের ভিতরে মেঘের ভিতরে তখন একটু ঠান্ডা লাগে আর সারাটা দিন সূর্য মাথার উপরে কি কমু মোর বিরুদ্ধে খুব ভয়ানক অবস্থা এই জায়গা ভাই একটু বড় বড় সূর্য করতে আসে আল্লাহ জানে উপরের দিকে তাকানো হয়ে যায় নাই মানে উপরের দিকে তাকানো যায় না এটা খাইতে একটু ভালো লাগতেছে না ভাই দে একটু বিস্কিট খাই দেখি ভাই ব্রেডটা খাইতে একদমই স্বাদ নাই বিস্কিটটা খাই দেখি সাইডে কিন্তু খবর আছে আমার বাস্কেট চ্যালেঞ্জ শেষ হলো আমাদের চ্যালেঞ্জটা শুধু শেষ হলো তারপরে এমন করছে কেন জানোস যেন চ্যালেঞ্জটা করতে না পারি পরে হাইরা দিয়ে আমরা চ্যালেঞ্জটা থেকে এই জন্য আমরা উল্টা পাল্টা খাবার পাঠাই চিন্তা করছো আমাদের মধ্যে দুইটা মানুষের হাফ লিটার পানি পাঠাইছে সো গাইস দেখো এখানে আমাদের জন্য সাইড পানি পাঠাইছে হাফ লিটার তো আমরা একটু একটু করে খাইছি দুজনের জন্য পরে খাইতে পারি তারপরে আর কতটুকু পানি আছে জাস্ট এতটুকু পানি আছে এটা আমরা থাকতে হবে একদম রাত পর্যন্ত যতক্ষণ না আবার আমাদের জন্য খাবার পাঠায় ততক্ষণ পর্যন্ত আমাদের এই পানিটা খাইয়ে থাকতে হবে কি করার কিছু করার নাই সো ভাই এখন খাবার খাওয়ার পরে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে আগের তুলনায় তখন কি করবি শুয়ে থাকবি আর আসলে দেখো সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে কালো মেঘগুলো দেখো আমরা দূর দূর থেকে কীভাবে কাছে আসতেছে তা আমার মনে হয় আর কিছু কয়েক ঘন্টা পরে আমাদের অন্ধকার হয়ে যাবে আর ভাই যদি মাঝখান দিয়ে বৃষ্টি টিষ্টি হয় তাহলে কিন্তু আমরা একদমই শেষ আকাশের অবস্থা কিন্তু প্রচুর খারাপ বৃষ্টি কোন সময় চলে আসে বলা যায় না না ভাই পানি খাওয়া যাবে না তো এখন আমরা অপেক্ষা করি যেন বৃষ্টি টিষ্টি না আসে আমাদের জন্য ভাই এখন শুয়ে থাকি কি বলিস ভাই রাত হওয়ার জন্য অপেক্ষা করি দেখি রাতে আমাদের জন্য সাইড কি খাবার পাঠায় সো গাইস দেখো রাত কিন্তু হয়ে গেছে সেই যে আমরা বিকাল থেকে বসে রয়েছি কত কষ্ট যে আমাদের দিনটা কাটছে শুধু এটা একমাত্র আল্লাহ জানে ভাই বন্ধু তুমি শুনতে কি দেখা আমাদের মাঝি গান গাইতেছে তা আমাদের এই চ্যালেঞ্জটা করে অনেকটা ভুল হয়েছে ভাই প্রচুর খারাপ লাগতেছে চ্যালেঞ্জটা কইরা তো ভাই দেখো রাত্রে কয়টা বাজে গেছে কিন্তু সাইদের এখনো খাবার নিয়ে আসার কোনো নামই নাই
দুপুরে যা করছে যদি এখন রাত্রে তা করে, ভাই আর রাতে যদি এরকম করে কি করবি কও? ভাই হেরে যে আমি এরুম মারা মারবো, তারা আমি আর 2 ইঞ্চি ছোট করবো মাইরিয়া। ভাই দেখছো আমাদের অবস্থা কেমন খারাপ হইলে মারবে কথাটা কইতে পারে। সাইদি নাকি মারতে মারতে ভাই সাইদি নাকি মারতে মারতে 2 ইঞ্চি ছোট করে ফেলবি। তা আমারও কিন্তু এরকম কিছু একটা করার ইচ্ছা আছে। ভাই কি কল দিবি সাইদিরা আবার খাবার নিয়ে আসার লাগা? প্রচুর খিদে লাগছে ভাই। সো গাইস রাত্রে কিন্তু 10টা বাজে গেছে, সাইদে বলতেছে যে খাবার নিয়ে সাইদ নিজে আসবে, তো কিছুক্ষণের ভিতরে নাকি আসবে। এখন কোথায় আছে জানি না, আসবো নি রে, 10টা তো বাজে গেছে। আরে হ্যাঁ খারাপ তো এখন অপেক্ষা করি সাইদের জন্য। ভাই রাত্রিবেলা বেশি ভয় লাগতেছে কি লেগে জানো, রাত্রে ইয়ের উপরে সাপ উঠতে পায় ভাই। কিরে আইসস তুই? আরে সাইদ ভাই তুমি ভাই তুই অবশেষে আসলি, তোর জন্য তো ভাই আমরা না খেয়ে বসে আছি রে। তুই যা আসস না, আমাদের খাবারের অবস্থা কি জানোস তুই? আমাদের খিদায় ভাই তুই আসলি না কেন? তুমি দুপুরে কি দিছো? কি তোর সমস্যা বুঝলাম না। এদিকে আসো ভাই, আজকে সাইদের মা দিতে হবে। এদিকে আসো তুমি। সাইদ খাবার আনছস? খাবার আন দে, খাবার কি খাবার আনছস ভাই? প্রচুর খিদা লাগছে। কি ভাই খাবার দে, খাবার আনছস? কি আনছস? সকালবেলা এটা পারেছস কি লেগে খাবার আমাদের জন্য? কি ভাই কত কিছু ক? সকালবেলা কিছু কম না, তুমি বেলা দুটো আইসা করো। এটা এক নাম্বার খাবার পাঠাইছে, অনকা যেটা আনছি এটা খা, কোনো সমস্যা নাই। কি আনছস দে খাবার? তোমার টাকা দাও হইছে, তুমি আমার জন্য ভারী খাবার পাঠাইবা। তুমি ভাই ভাই খাবার নাও, খাবার না। বাবা রে খাবার নিয়ে নাও, খাবার নিয়ে নাও। ভাই তুই কিন্তু আমাদের সাথে অনেক খারাপ কাজ করছস ভাই। সাইদ কিন্তু খাবারটা আমাদেরকে দিয়ে দিছে, কোনো সমস্যা করে নাই। আমরা তো মনে করছি এখানে আইসা সমস্যা করবে, খাবার দিতে চাইবে না, এই সেই। সাইদ তো আবার এমনি তো অনেক খারাপ। সো ভাই তুই কিন্তু বাড়ি চলে যা, হ্যাঁ? সকালবেলা আবার আমাদের জন্য আসিস, আর রাতে যদি কোনো সমস্যা তোর মোবাইলে কল দিব, ঠিক আছে? টাটা, বাই বাই। এই দেখ কি বাড়াইছে, দেখ সকাল থেকে অনেক ভালো খাবার। ভাই এই কি রে? ফকিন্নির কাছে কি কারণে টাকা দিছিস? এগুলো কি বাড়াইছে? চপ টপ নি বাড়ি থেকে মনে বাড়ি ভাজা পোড়া মনে হয়, হ্যাঁ? তারপরে প্রচুর ভালো হয়েছে ভাই সকালের তুলনায়। ভাই সকালের তুলনায় অনেক ভালো হয়েছে। দেখি খাই, প্রচুর খিদে লাগছে। মতো না আমি দেখো তো বড়া একটা সময় তো আপনি দেখুন মতো আছে ভাই। যদি ভিউ ছিল তুই চলে যাচ্ছিস, হ্যাঁ? তাহলে আমি সাবধানে খাইতে আনে, খুব সাপটা বের করে আবার সাপ ওঠে? গালাইতে সাপ ভাই কি রে কইতেছে? সাবধান, আমরা তারা থাকেন ঠিকঠাক করে আমি চলে যাই। আল্লাহ হাফেজ করবেন। এনাকোন্ডা ওড়ে না অজগর ওড়ে। ভাই রাতের বেলা যদি কোনো বিপদে আমাদের এসে সাহায্য করিস কিন্তু। যাও আচ্ছা যাও যাও বাসা তো চলে টাটা, হ্যাঁ? ভাই দেখছো কতটা খারাপ, কতটা ভয় দেখাই গেছে আমরা রে। এই ইয়ার উপরে নাকি সাপ ওড়ে, হইলেও সত্য হতে পারে ভাই। আমি কি করবো, চ্যালেঞ্জ যেহেতু করছি ভাই, খেয়াল রাখি সাপ নিয়ে আমার কিন্তু ওইটা কামড় মারে ভাই, দেখো। সো গাইস এখন কিন্তু রাত্রে প্রায় 1:30টা বেজে গেছে। তো দেখো মারুফ আমারে বলছে কি আমার শেল্টার দিবে, কোনো সমস্যা নাই, আমি আছি, তুই কোনো ভয় পাইস না। মারুফ নিজেই ঘুমাই গেছে ভাই। এই ঘুমাই গেছে, থাক ভাই ডিস্টার্ব করে কোনো লাভ নাই, যেহেতু ঘুমাই গেছে এখন আমিও ঘুমাই যাবো ভাই। অথবা আমি কি করবো, না ভাই ঘুমাই যাই, আর কিছু করার নাই। মারুফ যেহেতু ঘুমাই গেছে আমিও ঘুমাই যাই। ভাই দেখো রাত্রের 1:30টা বাজে, এখনো কিন্তু গাড়ি চলতেছে রাস্তা দিয়ে, অনেকটা ভয় লাগতেছে যদি ডাকাত মাকাত আসে আবার এইখানে। সো ভাই আমরা এখন আর কি করবো, ঘুমাই যাই। মারুফ যেহেতু ঘুমাই গেছে, তো তোমাদের সাথে দেখা যাচ্ছে আবার সকালবেলা, হ্যাঁ? তো সকালবেলা যদি বাইচে থাকি ইনশাল্লাহ দেখা হবে। ফাইনালি কিন্তু সকাল হয়ে গেছে, দেখতে পেতেছ। এখন বাজছে সকাল 6টার মতো, চারিদিকে কিন্তু একদম আলো মালো উঠে গেছে ভাই। দেখো সূর্য কিন্তু মাথার উপরে উঠে গেছে, মানে 7টার কাছাকাছি, এর জন্য কিন্তু সূর্য আমাদের মাথার একদম উপরে, দেখো জানি না দেখা যাচ্ছে কি না। সো ভাই এই চ্যালেঞ্জটা করতে যে আমাদের কি পরিমাণের কষ্ট হয়েছে এটা একমাত্র আল্লাহ জানে। দেওয়া মারুফের মুখ দিয়ে কোনো কথা হইতেছে না, পুরো অসুস্থ অবস্থায়। সো ভাই আমাদের আর কতক্ষণ পরে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে, কয়েক ঘন্টা। তো আমরা কয়েক ঘন্টা কোনোভাবে থাকতে পারলে চলবে। সো গাইস এখন কিন্তু প্রায় আর মাত্র 2 মিনিট আছে আমাদের চ্যালেঞ্জ শেষ হওয়ার। তো একটু পরে আমাদের চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর আমরা এই নদী থেকে বেরিয়ে যাবো। ভাই নদী পারে না চ্যালেঞ্জ শেষ হওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি নেই, তাড়াতাড়ি। তো গাইস আর মাত্র কয়েক মিনিটের ভিতরে আমাদের চ্যালেঞ্জটি শেষ হয়ে যাচ্ছে। এই রোড থেকে আমরা বাঁচতে যাচ্ছি ভাই, কথা কইতে পারতাছি না, প্রচুর খারাপ লাগতেছে। সো গাইস আর মাত্র কয়েক সেকেন্ড, রেডি 1
2 3 গো ভাই দেখো এই যে নামলাম আমরা মাটিতে আমাদের চ্যালেঞ্জ কিন্তু শেষ ভাই তুইও নামে যা কিরে নামবি না তুই আরো চ্যালেঞ্জ করবি সো ভাই ফাইনালি কিন্তু আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করছি এত কষ্ট এত যন্ত্রণা তারপরে কিন্তু আমরা চ্যালেঞ্জ থেকে বাইর হই নাই আমরা চ্যালেঞ্জে অটুট ছিলাম সো গাইস যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই